তো এই হচ্ছে রুম নাম্বার 104। ওই যে হচ্ছে এন্ট্রি, এদিকে এসে হলো 104 নম্বর আমাদের রুম এটা। আর এদিকে সোজা আছে স্কুল এরিয়া, ঠিক আছে। এই হোটেল আর এই যে একদম সামনে, এদিকে সামনে দিয়ে চলে যাচ্ছে বিচ। দীঘাতে যেরকম ঢেউ এখানে কিন্তু সেরকম ঢেউ পাবেন না। এই একটা দুটো আগের একটা তিনটা, আর ওইদিকে আছে বাইক। এই যেদিকে এদিকে ভাই মাছ ধরে এনেছে। কি মাছ ধরেছে ভাই? তো অর্ডার দিয়ে দিচ্ছিলাম চিকেন পকোড়া। এই চলে এসেছে চিকেন পকোড়া। ঘড়ির কাটায় 9টা বেজে 55 মিনিট, আর আমরা বেরোচ্ছি এখন হোটেল থেকে। বাইরে অনেকটাই গরম দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছে বাইরে। তো এইখান থেকে প্রথম যাব আমি, এখান থেকে খবর নিলাম। তো আমাকে যেতে হবে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের থেকে আমি চলে যাব সিধা চাউলখোলা। তো চাউলখোলার থেকে টোটো পেয়ে যাবো মন্দারমণি যাওয়ার জন্য। তো এখান থেকে একটা টোটো নিয়ে নেবো, টোটো নিয়ে চলে যাবো ডাইরেক্ট দীঘা বাস স্ট্যান্ড। চলুন তাহলে। তো এই হচ্ছে গাড়ি। চলো, সামনে হচ্ছে জাহাজ বাড়ি, যেটা খুবই বিখ্যাত দীঘার। পেয়ে গেছি বাস। আমাদের সময় লাগবে এখান থেকে 40 থেকে 50 মিনিট, আর 40 থেকে 50 মিনিট আমরা পৌঁছে যাবো চাউলখোলা। তো চাউলখোলা নেমে আমাকে ধরতে হবে টোটো, না হলে অটো। তো সেখান থেকে আমি সরাসরি চলে যাব মন্দারমণি সি বিচ। তো দেখতে থাকুন ভিডিওটা। তো পৌঁছে গেছি বন্ধুরা চাউলখোলা। তো এইদিকে আমাদের বাস, আমাদের তো টোটো আমরা নিয়ে নিয়েছি মন্দারমণি বিচ পর্যন্ত। তো এই হচ্ছে টোটো, আমাদের 150 টাকা পড়েছে ভাড়া। তো আমি হোটেল বুক করিনি, এখন যাবো দেখে কোনটা দেখি কোনটা কি হোটেল ভালো হয় সেরকম দেখবো। এদিকে চলে যাচ্ছে কলকাতা, আর এই দিকটাতে চলে যাচ্ছে দীঘা, আর এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে মন্দারমণি বিচ। তো বন্ধুরা চলে এসেছি মানে আজকে মন্দারমণি যেই রিসোর্টে থাকবো, রিসোর্টের নাম হচ্ছে সুইট ড্রিম বিচ রিসোর্ট। এই যে পিছন দিকে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রিসোর্ট। তো এখানে আমরা আজকে রাত্রি যাপন করবো, মানে রাত্রি বাস করবো আজকে একদিনের জন্য। তো আমার ভাড়া পড়েছে এই রুমের, অল্প পরে বলছি ভাড়াটা আমি আপনাদেরকে অল্প পরে বলছি। আগে ভিতরে যাব, ভিতরে কি কি ফ্যাসিলিটি রয়েছে এই রিসোর্টে প্রত্যেকটা ডিটেলস আমি আপনাদেরকে দিব। আর টোটোওয়ালাকে আমি ছেড়ে দিয়েছি। তো চলুন তাহলে হোটেলের ভিতরে যাই। কিছু কিছু ফর্মালিটিস আছে, সেইগুলো ফর্মালিটিস কমপ্লিট করব। কমপ্লিট করে আপনাদেরকে রুম টুরটা দিব। আর তার সাথে রয়েছে এখানে সুইমিং পুল। তো সুইমিং পুলটা সামনেই আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন ঝট করে আমার রুমটা অগোছাল হওয়ার আগে আমি আপনাদেরকে রুম টুরটা দিয়ে দিই। তো আমি নিচেই রুম নিয়েছি, আপনাদেরকে যেরকম বললাম আমি আমার গ্রাউন্ড ফ্লোরের রুম। তো আমার রুম নাম্বার হচ্ছে 104। তো এই হচ্ছে রুম নাম্বার 104, দেখতে পাচ্ছেন লেখা আছে। তো এই হচ্ছে রুম। প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বড় বেড, দেখতে পাচ্ছেন। এদিকে সব দেওয়া আছে গ্লাস,
কাপ, এদিকে একটা সোফা আছে, টেবিল দেওয়া আছে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করার জন্য। এদিকে আমাদের লাগেজ আছে সব, উপরে পাখা চলছে, আর এদিকে এসি রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এলইডি রয়েছে, ওয়ার্ডরোব আছে একটা ছোট, এদিকে একটা বড় মিরর আছে, আর এই দিকেও একটা বড় ওয়ার্ডরোব আছে, আপনাদের যাবতীয় মালপত্র ধরবেন। আর এই হচ্ছে ওয়াশরুম, অনেকটাই পরিষ্কার, কোমোড আছে, বেসিন আছে, এদিকে একটা মিরর আছে, গিজার আছে, শাওয়ার রয়েছে, বালতি মগ সব দেওয়া আছে। নিচটা পুরো একদম টাইলস করা আছে, আর চারদিক দেখতে পাচ্ছেন পুরো টাইলস মার্বেল করা আছে। তো এই হচ্ছে সুইট ড্রিম রিসর্টের রুম। তো এখন লাগেজপত্র রাখবো, ফ্রেশ হয়ে যাব সুইমিং পুলে, আর তার সাথে যাব আবার বিচে। তো বিচ একদম সামনেই, জাস্ট পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিট, মানে 1 মিনিটই বলতে পারেন, একদম হোটেল থেকে বেরিয়ে বিচ। তো বন্ধুরা যাচ্ছি এখন বিচে। আর বিচে যাওয়ার আগে আমি আপনাদেরকে এই হোটেলের যেটা সুইমিং পুল রয়েছে, পুলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে 104 নম্বর, মানে ওই যে হচ্ছে এন্ট্রি, এদিকে এসে হলো 104 নম্বর আমাদের রুম এটা। আর এদিক দিয়ে সোজা হচ্ছে পুল এরিয়া, মানে পেছন থেকে একদম গেট থেকে একদম নাক বরাবরই হচ্ছে পুল এরিয়া। এখানে এখন অনেকেই স্নান করছে আর কি। এই যে এটা হচ্ছে পুল এরিয়া। তো এখন আপাতত সামনের থেকে একদম গিয়ে আমি দেখাতে পারবো না, কারণ অনেকেরই প্রাইভেসি থাকে, তো অনেকেই চান করছে। তো বিকেলবেলা আমি এখানে সুইমিং পুলে স্নান করব। তো এই হচ্ছে হোটেল, ঠিক আছে, এই হোটেল। আর এই যে একদম সামনে, এইদিকে সামনে দিয়ে চলে যাচ্ছে বিচ, মানে পায়ে হেঁটে 1 মিনিট। আর কালকের তুলনায় আজকে ওয়েদার কিন্তু সত্যি খুব দারুণ করেছে। গরম অতটা নেই এইখানে মন্দারমণিতে, কিন্তু আমি যখন দীঘার থেকে বেরিয়েছিলাম, দীঘাতে কিন্তু প্রচুর গরম ছিল। আর মন্দারমণিতে হালকা হাওয়া চলছে, আর মেঘলা ওয়েদারটাও মেঘলা করেছে। সামনেই হচ্ছে বিচ, দেখা যাচ্ছে বিচ পুরো। এই হচ্ছে সামনে বিচ, দেখতে পাচ্ছেন পুরো বিচই ফাঁকা। অনেক দূরে হয়তো 3-4 জন করে দেখা যাচ্ছে। যতটা বেলা হতে থাকবে ততটাই সমুদ্রের জল আগে চলে আসবে। এখন সমুদ্রের জলটা অনেকটাই দূরে আছে, তো যখন টাইম, মানে ধরুন বিকেল যখন 3টা-4টা বাজবে, তখন সমুদ্রের জল পিছন দিক অব্দি এসে পড়বে, সমুদ্রের জল এসে পড়বে। পিছন দিকে দেখতে পাচ্ছেন দোকান রয়েছে, এইদিকে ওইদিকে হোটেল একটা রয়েছে, খাওয়ার হোটেল। তো মানে চান ফান করে এসে যদি ক্লান্ত হয়ে যান, তো এখান থেকে কোল্ড ড্রিঙ্কস সবই রয়েছে, চিপস সব রয়েছে। তো যাবো এখন কিছু একটা খাই, চলুন। সকাল থেকে ওই ব্রেকফাস্ট যে করেছিলাম সেটাই করেছি, দেখি কি পাওয়া যায়। তো এই দোকানের যে মাসি আছে, যে দোকানের অনার আর কি, তো উনি বললো মানে রাত্রিবেলা এই দোকানের ভিতর অব্দি জল চলে যায়। মানে এখন মানে ঢেউ কিন্তু অনেকটা দূরে, কিন্তু তো যত মানে বেলা বাড়তে থাকবে, তো জলটা মানে একদম সামনে এসে দোকানের ভিতরে জল চলে যেত। ভাবুন তাহলে, হ্যাঁ এখন এখানে বসে আছি, বিকালবেলা এখানে আর বসা যাবে না। তো বন্ধুরা এখানে এই দোকান থেকে ডাবের অর্ডার দিয়েছি আমি, তো ডাব আসছে। সমুদ্র পাড়ে বসে ডাব না খেলে ভালো লাগে না। তো এই দোকানের যে মাসি আছে উনি ডাব নিয়ে আসছে। এই যে কত করে ডাব? 50 টাকা। তো এই যে নিয়ে নিয়েছি ডাব, মানে সমুদ্রতে এসে ডাব না খেলে ভালো লাগে না। তো ডাব খেয়ে অল্প এনজয় করি সমুদ্রটাকে। যদি নিলিবিলি ফাঁকা চান, তাহলে ঘরে বসে না থেকে এসে পড়ুন মন্দারমণি সি বিচ। একদম লোকজন নেই, মানে দূরে অনেকটা দূরে 3 থেকে 4 জন এরকম দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই সামনে গোনে হয়তো 3-6 জন মানুষ আছে, আর ওই পাশটাতেও আছে।
অ্যাকচুয়ালি এইখানে সবচেয়ে ক্ষতি হয়েছিল আমফান যখন মানে ঝড়টা এসেছিল, তখন এখানে নানান যত বিচের পাশে যতই রিসর্ট হোটেল আছে সব একদম মানে নষ্ট হয়ে গেছিলো, একদম পুরো ভেঙে চুরমার হয়ে গেছিলো। তো এখন আবার নতুন করে তৈরি করছে। মানে দীঘাতে যেরকম ঢেউ এখানে কিন্তু সেরকম ঢেউ পাবেন না, কারণ দীঘাতে অনেকটাই উঁচু উঁচু ঢেউ, কিন্তু মন্দারমণির ঢেউ সত্যি মানে শান্ত ঢেউ, যাকে বলে শান্ত ঢেউ। এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, যেরকম এই যে দেখতে পাচ্ছেন বানানা বোট আছে ওইদিকে, ওইদিকে হচ্ছে বানানা বোট, তো আপনারা সেগুলো রাইড করতে পারবেন। তো আপাতত আমার চোখে এই বানানা বোটই পড়েছে, অন্য কিছু পড়েনি। আরেকটা বোধহয় আছে, আরেকটা কি আছে দাঁড়ান না, সামনে আসলে আপনাদেরকে বলতে পারবো। আর এই যে এরকম বাইকও আপনারা, এরকম মোটো বাইকও আছে এখানে, এগুলো ভাড়া পাওয়া যায়, এগুলোও করতে পারবেন আপনারা। তো এই সামনেই রয়েছে দেখুন কতগুলো অ্যাক্টিভিটিস আছে এখানের মধ্যে, এই একটা দুটো আগের একটা তিনটা, আর ওইদিকে আছে বাইক, তো চারটা অ্যাক্টিভিটিস আছে। তো প্রাইস সবগুলোরই আলাদা আলাদা। যদি বানানা রাইড করেন তো সেটার জন্য আপনাদেরকে দিতে হবে, ওইটা যেহেতু আপনি ওইটাতে 5 জন মানুষ অ্যালাউ করে, তো ওরা নিচ্ছে 1000 টাকা করে, তো মানে পার হেড 200 টাকা করে, আর বাকি সব রাইড 500 টাকা 1000 টাকা এর ভিতরেই আর কি। তো বন্ধুরা অল্প টাইম মানে অনেকটা টাইম এনজয় করলাম সমুদ্রেতে। তো এখন ওই যেই দোকানটাতে মানে সকালবেলা ডাব খেয়েছিলাম, মানে অল্প আগে ডাব খেয়েছিলাম, তো সেখানে আমরা অর্ডার করেছি পমফ্লেট মাছ। তো পমফ্লেট মাছ খাবো না, না লাগে না। তো ভিতরে আছে কাকিমা, উনি বানাচ্ছে পমফ্লেট মাছ। অনেকটাই ইয়ে হলো, এনজয়মেন্ট হলো। এদিকে দেখতে পাচ্ছেন মাছ তৈরি হচ্ছে, এটা নাকি ওইদিকে? আচ্ছা এই যে তো বন্ধুরা চলে এসছে পমফ্লেট ফ্রাই, সামনে আছে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পুরো পেঁয়াজ দেওয়া আছে, আর তার সাথে নিয়ে নিয়েছি আমরা স্ট্রিংস দুটো দিবেন, তো দুটো স্ট্রিংস অর্ডার করেছি। খেয়ে বলি আপনাদেরকে কেমন ফ্রাইটা। অনেকটাই গরম, দেখতেই পাচ্ছেন পুরো গরম, মানে ধোয়া বেরোচ্ছে। সুন্দর টেস্ট। তো বন্ধুরা চলে এসেছি এই মুহূর্তে, মানে ইচ্ছা ছিল না অ্যাকচুয়ালি, জাম করার ইচ্ছা ছিল না, কারণ আমার আগের থেকে ঠান্ডা লেগে আছে। তো এখন উপায় নেই, মানে ওই যে সুরজ স্নান করছে, ওর স্নান দেখে আমি আর পারছি না থাকতে, তো এখন একটা জাম্প করব। তো বন্ধুরা একটা জাম্প হয়ে যাক এই সুইমিং পুলে, চলুন তাহলে। খাওয়া দাওয়া তো এখনো হয়নি, কিন্তু খাওয়া দাওয়া এখনো করতে ইচ্ছা করছে না, কারণ এরকম একটা ওয়েদার দেখতে পাচ্ছেন, গাছপালাগুলো কীভাবে মানে ফিলছে, আর মেঘের ওয়েদার পুরো মানে কালো হয়েছে, পুরো কালো হয়েছে। তো এনজয় করছি মন্দারমণি, আপনারা এনজয় করুন আমার সাথে। কেমন ঘড়ি কাটায় 5টা বেজে 15 মিনিট। তো বিকালবেলা কিরকম মন্দারমণি বীজটা দেখতে আপনাদেরকে দেখাবো, তো চলুন তাহলে। আমি জানি না কতটা আপনাদেরকে ক্যামেরাতে বোঝাতে পারছি, কিন্তু আপনারা যখন না আসবেন এখানে আপনারা বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি এখানের এনভায়রনমেন্ট
এখানে দৃশ্য দেখুন, একটা লোক নেই, দূর দূর অব্দি 2-3টা মানুষ দেখা যাচ্ছে শুধু। মানে কি ওয়েদার, আর বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে চরম ওয়েদার যাকে বলে, মানে বাংলা ভাষায় চরম ওয়েদার। মানে এরকম ওয়েদার এখানের মধ্যে মানে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না সিরিয়াসলি, মানে কি বলবো আর। তো এই মন্দারমণি বিচে একটা বোট এসছে মাত্র, মাছ ধরে এসে, মাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে বোটটা, এই যে এদিকে ভাই মাছ ধরে এনেছে। কি মাছ ধরেছে ভাই, একবার দেখিয়ে দাও ভাই। এই যে মাছ, আমুদি মাছ আছে, ছোট ছোট চিংড়ি আছে। কি কি আছে এখানে একবার বলো তো? আমুদি আছে, ছোট ছোট চিংড়ি আছে, মাছ পাতা আছে। এটা কি এগুলো তো নোংরা জালে বলতে। এ ভাই মাত্র এই সমুদ্রতে গিয়ে ওই নৌকাতে গিয়ে মাছ ধরে এনেছে। হ্যাঁ, মানে এটা কিন্তু বড় ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি। তো আপনার মাছ দেখুন না একবার, অনেক মাছ আছে, অনেক মাছ আসবে। তাজা মাছ তো, বিশাল মাছ তো। কামড় দিবে, ছেড়ে দাও। কামড় দিবে না, কামড় দিয়ে দিবে। এই যে আরেক ব্যাগ চলে এসছে, দেখুন আরেক ব্যাগ চলে এসছে। এটাতে কি আছে ভাই? ওই একই আরে মাছ, বাবা, সব একই মাছ, সব একই। সব একই মাছ। খুলে দেখো তো। ওরে বাবা, ও ওকে আনতে দাও, ও খুলবে। তো বন্ধুরা, ঘড়ির কাটায় 7:50। তো এই মুহূর্তে আমি আছি আমার মন্দারমণি এই হোটেলে। তো এখন যাচ্ছি বাইরে। অ্যাকচুয়ালি সুইমিং পুল যে ছিল, সুইমিং পুলে অ্যাকচুয়ালি রাত্রের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, লাইট ফাইট লাগায়। তো যাবো সুইমিং পুলে অল্প, আর আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে সুইমিং পুলটা দেখি। তো যে রেসর্টে আমি আছি, এই রেসর্টে রাত্রের ভিউটা দেখুন, মানে খুব সুন্দর লাইটিং করেছে দেখুন। এখানে গার্ডেন এরিয়া আছে, আপনারা এখানে গার্ডেনে মানে হাঁটাচলা করতে পারবেন। বাচ্চা মানে ছোট বাচ্চা টাচ্চা থাকলে এখানে সুন্দর খেলাধুলা করতে পারবে। আর এইদিকে হচ্ছে আমাদের রুম, মানে জাস্ট লাইটিংগুলো দেখুন, দুর্দান্ত, একদম দুর্দান্ত করেছে। আর সামনেই রয়েছে সুইমিং পুল, আমি দেখাচ্ছি। ওই যে আমি এসে পড়ছি, এই যে এখানে দাদা বসে আছে। কেমন লাগছে এখানে? দুর্দান্ত লাগছে। আর কি, তো ওরা খুব এনজয়মেন্ট করছে এখানের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন সুইমিং পুলে পুরো লাইট জ্বলে যাচ্ছে। আমি বেশি ভিডিও করতে পারবো না, কারণ গান জ্বললে কপিরাইট এসে পড়বে। দেখতেই পাচ্ছেন সুইমিং পুল একদম। তো অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন পকোড়া, এই চলে এসেছে চিকেন পকোড়া। সুইমিং পুলে বসে বসে চিকেন পকোড়া খাবো এখন। তো বন্ধুরা, অনেক চান ফান করলাম এখানে, অনেকটা রিসর্টে ফুর্তি ফার্তা করলাম। তো আমাদের রাত্রেবেলা ডিনার চলে এসছে। তো এই হচ্ছে প্লেন রাইস, এদিকে ঝুড়ি ভাজা দিয়েছে, আর এদিকে ডাল আছে। ডালটা খুলো, দেখতেই পাচ্ছেন পুরো গরম ডাল, পুরো গরম। মানে আর এদিকে আছে কাতলা ফিশ কারি। মানে এই হচ্ছে খাবার দাবার আজকে আমাদের